তেল কেন পানি চাল দিয়ে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আর সবাইকে গুড মর্নিং। সকাল সকাল প্রায় 11টা বাজে, কেবল ঘুম থেকে উঠলাম, এটা স্নান করে বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য। তো হোটেলে চলে এসেছি সবার আগে। আমাদের লাগাতে হয় ফিঙ্গারপ্রিন্ট। এটা না লাগালে আমার মায়ের অনেক কিছু দেয় না, কারণ যতদিন কাজ করি পুরো কাউন্টিংয়ের মধ্যে হয়। এই দেখ কাজগুলো পার্টি চলে এসছে, আর কাজে এসে এইসব থেকে কার মন ভালো থাকে বলো। সকালটা খুব ভিড় হয়, আর এখন অনেক জিনিসপত্র নিতে হয় এখান থেকে, বাকি রয়েছে। এই প্রন্স কবে কার? আজকে না আগে মাঙিয়েছে? কালকে। ए भाजी प्रॉन्स नहीं मंगाया था कल का? क्या आज मंगाया था? कल आया था, तब लगाया था ना, निकलना पड़ेगा তো হলো যেমন ভেবেছিলাম, যত কাজ আছে সেদিকে কোনো কাম বাম নেই, দাঁড়িয়ে আছে পুরো ফালতু। আর যারা দুজন আছে ওরা সব করে বেড়াচ্ছে। কাজ নেই তো বললাম, এখানে দিকে আর মঞ্চুরিয়ান নেই, সেটা সব বানিয়ে মানে রেখে দিলাম। এদিকে আবার টিক ফ্রাই করছি, কারণ পার্টিতে রয়েছে আবার। ঠিক আছে, সবাইকে গুড মর্নিং। আজ বানাচ্ছি ভিডিও তার পরের দিন, কারণ কাল কোনো কাজ ছাড়ানোর ভিডিও বানানি। তো ভিডিওটি পুরো দেখো, আর সবাইকে মেরি ক্রিসমাস। এটা গাজর কা হালুয়া आज भी है क्या? गाजर का हलवा शेप किधर गया रे? ये शेप उधर है। কাল থেকে আবার কন্টিনিউ পার্টি রয়েছে, সেই পার্টিতে আবার স্প্রিং রোল রয়েছে, কালকে লাঞ্চেও রয়েছে, ডিনার রয়েছে। আর চলো পাতাগুলো সব বের করে দিলাম। আর এই দেখো এতগুলো পাতাকপি কেটে দিয়েছি, 15 থেকে 16 কিলো আছে এর মধ্যে। এতগুলো এখন সব কাটতে হবে। পাতাকপি কাটতে না কাটতে চলে আসলো বুফে। অ্যাকচুয়ালি আজকে আবার 30 জনের বুকিং রয়েছে, সেই সব শুকনো সব মেরে দিই আগে থেকে, নাহলে পরে অনেক প্রবলেম হবে। আমি তো অর্ডার মারছি, কিন্তু এদিকে দেখো এখনও পাতাকপি কাটছে, আর এদিকে আবার অর্ডার মারা চলছেই। স্যুপ এখানে আমার মারা গেছে কমপ্লিট। এই আবার এখানে রাইস ম্যাচ সব ভিতরে রাখছে। চলে আসলাম নিচে, উপরে কাজ মাছ চলতে থাকুক। 18 জনের মতো বুফে এসেছিল, তাদের সব খাওয়ার মারলাম, সব স্যুপ মুভ রেডি করে দিয়ে আসলাম। আর ভাবছি আমি জিমে যাব, কারণ বাড়ি যাওয়ার আগে জিম করতাম, বাড়িকে দেখতে পাচ্ছি মতো মোটা হয়ে গেছি। তাই ভাবছি একটু ফিট থাকার জন্য যেটা জিমে। নিচ থেকে এসে দেখি পাতাকপি তো কাটা হয়ে গেছে, কিন্তু এখানে আবার অর্ডার চলে এসে বুফে স্টার্টারে সেই সব জিনিসপত্র রেডি করছে। আরে এ তো পাগল এক নম্বর, কী বলবো। এখানে অর্ডার করছে, এখানে আবার গাজরের হালুয়া বানায় বলে সব কিছু গ্রেড করছে। অ্যাকচুয়ালি কার গাজরের হালুয়া বানালে কমেন্টে বলো। मैं बैकग्राउंड में गाना लगा था दारू का, ठीक है? गाना मत गा, कॉपीराइट आ जाएगा उसमें। দেখো কাম যা ছিল সব তাদেরটা চলছে, আরও এরাও আশপাশ দিয়ে সব কাজ মাছ করছে। তো এখন যাবো একটু খাবার খেতে খেতে, আর মানে চলছে, কাজ চলে যাচ্ছে। দেখো একটা পাগলাকে দেখাচ্ছি, দেখিস না? बस हो गया। ए तू 1 घंटे में खाना खा रहा है तू? देखा छुप छुप सब कुछ लेके आ रहा है। कौन सा खाना है रे बाबूजी? इसको देखकर तो खाने का दिल नहीं कर रहा है मेरे को। ले लेना, लेना चालू कर ले। तो पहले ले नहीं पाएगा तू। তো খাওয়া দাওয়া সব শেষ, এখন তুলেছি নিচে, আর আমি জানি না সবাই দেখছে আমাকে। তো উপর গিয়ে এখন যাবো রুমের দিকে। তবে এখন বাজে সন্ধ্যা প্রায় 7:30 বাজে। আর কাছ থেকে ব্রেক এসেছিলাম, আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে থেকে শরীরটা ওরকম ঠিক নেই, তার জন্য ডিউটি গেলাম না। তাই এখন রুমে রয়েছি, আর পেয়ে গেছে খুব খিদে, বাইরে যেতে হবে একটু। আর আমার জামা দেখো 4-5টা আছে, সব বের করা, সব পরার আছে। আর আগের যে জামা প্যান্টগুলো ছিল সব রয়েছে ব্যাগের মধ্যে, লাগেজের মধ্যে অ্যাকচুয়ালি। এখন ভাবছি কি পরবো, সব কিছু খুলতে হবে, ব্যাগ ওই সব জিনিস বের করার জন্য। আর মুম্বাইতে ভাই এত মশা, কি বলবো। সব বাথরুমের সব দরজা সব বন্ধ করে দিচ্ছি, আর
জানলা বাগারে তো সব বন্ধ করে দিয়েছি, কারণ কোনো বাইরে থেকে যেন ই না আসতে পারে, মশা না আসতে পারে। রুম অ্যাকচুয়ালি পুরো প্যাক হয়ে গেছে, তখন একটু বাইরে যাওয়া যাক। দেখো এত মশা রুমে। দেখো আমাদের রুমের আশপাশে যে এরিয়া আছে ওখানে দেখলাম এখন 7টা পরে কিচ্ছু নেই খাওয়ার, তাই এখন যাচ্ছি অন্য কোনো একটা জায়গায়, ওখানে যদি কিছু পেয়ে যাই তাহলে ভালো। এইসব জায়গা তো খুব ভিড় কত। अंडा कितना का है? 12। দোকানে ডিম নিয়ে নিয়েছি আর এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে যাই। তো চলে এসছি অনেক কিছু নিয়ে, বিরিয়ানি আছে, ডিম আছে, জুস নিয়ে এসেছি, জল মাছ সব নিয়ে এসেছি। যাক এখন পুরো রুম সাফ করতে হবে, তারপরে খেতে হবে। এখন 8টা বেজে গেছে, আমি সে কোন সময় গিয়েছিলাম 7টা সাড়ে 7টার দিকে গিয়েছিলাম, তো বুঝতে পারছো। আর পুরো হেঁটে গিয়েছিলাম এই কোনাতে ওই কোনায় গিয়েছিলাম পুরো। এই ভিডিও শ্যুট করছি তার পরের দিন, আর কালকে রাত্রে খাওয়া দাওয়া খেয়ে পুরো ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক আজকে ব্লগের জন্য থাকলো এটুকু, দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগ নিয়ে। বাই।